এরপর রাস্তায় হকারের মতো জুতা বিক্রি করা শুরু করলেন। তোমা আপু, তোমার জুতোগুলো কোথায় পাওয়া যাবে? যেই তাবিজে উনি একটা কোটিপতি জামাই পাবে, তাহলে তো আর কষ্ট করে হোস্টেল নামে এই সমস্ত চুলকানিমূলক কথাবার্তা বলতে হবে না। আরে মজার চুলকানি, চুলকায় রাজার রাজরানী, টিপলে বাইরে লাল পানি। আরে সালা, ফানি খাই আমি মাতলামি করতেছি। শুনলাম আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবাররা নাকি আমাকে রেগুলার না পেয়ে উল্টা পাল্টা কথা বলতেছে। শুন ভাই, আজকে তো ওনাকে নিয়ে খুব মজা হবে, সাথে তোদেরকেও বলতেছি। তোরা কি আমার আসল পরিচয় জানোস? আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি। নিচে ফ্যান চেক করে দেখ, ফ্যান ভিজে গেছে। চলো ভাই, হাসি ঠাট্টা বাদ দিয়ে শুরু করি হোস্ট। তবে হোস্ট আপায় হোস্ট ছেড়ে টিকটক কাপাচ্ছে, করতে হবে রোস্ট। আপু, আপনার শোতে কি ভিউজ নেই নাকি এগুলো এখন কেউ দেখে না? হঠাৎ আপনি এগুলো শুরু করলেন যে? চিন্তা করা যায়, যিনি টিকটকার এবং পার্ট টাইম জামাই ব্লগার, তারা বানাইছে হোস্ট, তাও আবার কাদের হোস্ট? টিকটকারদের হোস্ট। ইংরেজি মারাও দেই। কাবিলা ভাই, হোস্টের বাংলা জানি না, তাই ইংরেজিতে কইলাম। হোস্ট আফাকে একটু রোস্ট করে দিব আবারও। আমাদের হোস্ট আফা ইন্টারভিউর নামে কারো হাতে তুলে দেন শসা, কারো হাতে বেগুন। আফার সবজি দিয়ে আজকে রান্না হবে জ্বালাই দেওয়া আগুন। গোলা তো নয়, যেন আগুনের গোলা। অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি তো, তার শরীরে একটা জোশ চলে আসছে। যাই হোক, আমাদের এই হোস্ট তমা আফা, উনি যে এত ট্যালেন্টেড, আমি আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করি না। আরে বোন, আমি তো বললামই যে আপনারা আমি বললেও বিশ্বাস করবেন না, তাও আবার কথার মধ্যে বাম আঙুল ঢুকানোর কি দরকার? যাই হোক, যা বলতেছিলাম, আমাদের হোস্টে যে তমা আফা একটা শোতে চাকরি করেন, যেখানে কিনা সমাজের বিতর্কিত কিছু গরু ছাগল ধরে এনে নানা রকম বিতর্কিত প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। যে প্রশ্নগুলোর উত্তর গরু ছাগলরা ঠিক মতো দিতে না পেরে বেকা জায়গা খেয়ে যেত, সেটা দেখে আমরা খুবই মজা নিতাম। আচ্ছা, ওই যে গরু ছাগল বলতে আমি টিকটকার গুলোরে বুঝেছি। এইভাবে কিছুদিন চলার পরে আমাদের হোস্ট আফা তার ভিউ আরো বাড়ানোর জন্য কারো হাতে গাজর, কারো হাতে বেগুন, আবার কারো হাতে শসা ধরিয়ে দিচ্ছেন। দেশের সকল সমালোচিত গরু ছাগল তার ইন্টারভিউতে ডেকে এনে তাদের হাতে সবজি ধরা দিয়ে সেগুলো আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছেন। না ভাই, আপনারা যেটা ভাবতেছেন তা নয়। এখানে কিন্তু আমি হোস্ট আফার দোষটা ধরতেছি না। কথা হচ্ছে আমাদের তমা আফা প্রথমে হোস্টের নামে রোজ, তারপর সবজির খেলা। কিন্তু এখন কি চলছে? কিন্তু আমি চিনে ফেলেছি, আপনি একটা ভিউ খোর, যে কিনা ওই যে টিকটকারদের মতো ভিউ বাড়াতে শুটিং সাইডে যা ইচ্ছা তাই করতে পারেন। আজ অনেকদিন পর ফ্ল্যাশ টকে এসে পেয়ারা খাওয়া শুরু করলাম, কারণ আমার খাওয়ার ভিডিও ভালো রিচ আসে। ইনার খাওয়ার ভিডিও ভালো রিচ আছে না, মানে ফেয়ারে খাওয়ার কথা বলছেন উনি। উনি ফেয়ারা খাইলেও পাবলিক দেখে, আর আমরা একটা কন্টেন্ট বানাই 7 দিন বইরা, সেই কন্টেন্ট পাবলিক খায় না। এর জন্য ভাই দেশের এই অবস্থা। তোদের কপালে ভাই ওইসব সবজি খিচুড়ি জুটবো। আজ আমি বানাবো সবজি খিচুড়ি। যেটা বলতেছিলাম, সবকিছু শেষে যখন আমাদের এই আপা দেখছে কোনো টিকটকার আর হাতে বাকি নাই, কোনো বুদ্ধিও অবশিষ্ট নাই যেটার মাধ্যমে তিনি ভিউজ বাড়াতে পারেন, তখন তিনি নিজেই হয়ে গেলেন টিকটকার। সমস্যাটা হোস্টাফার এখানেও নয়। ছাগল গরুর সাথে থাকলে তুই একটা বিহেভিয়ার ছাগলের মতো করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এটা কিন্তু আমি মেনে নিচ্ছি। তবে ভাই সমস্যা হচ্ছে, ইনি কিন্তু মাঝে মধ্যে জামা নিয়ে ব্লগ ভিডিও বানাচ্ছে। আমার জামাই এই পৃথিবীর বেস্ট জামাই, বিকজ সে আমাকে রেডি করে দেয়, আমার জুতা পরিয়ে দেয়। চিন্তা করে দেখছেন, যে কিনা তিনি নিজেই তার ইন্টারভিউতে ডেকে আনার পর সাহায্য করতো, এখন তিনিই কিনা নিজের বিয়ের দিন থেকে জামাই ব্যবসা শুরু করছেন। আমার বিয়েতে এসে কে যেন লিপস্টিক ফেলে গেল। আপা, ওইটা আমার বইয়ের লিপস্টিক। তারপর উনি ভিউজের জন্য হয়ে গেলেন কবি। চলো একটা কবিতা শোনাই তোমার। কবি থেকে হয়ে গেলেন মেকআপ আর্টিস্ট। আজ আমরা কিছু মেকআপ প্রোডাক্টের নাম শিখব। এরপর উনি হয়ে গেলেন সার্জারি ডাক্তার। মাত্র 2-3টা উপকরণ দিয়ে ঘরে বসে লিপ সার্জারি করা যায়। এরপর রাস্তায় হকারের মতো জুতা বিক্রি করা শুরু করলেন। তোমা আপু, তোমার জুতোগুলো কোথায় পাওয়া যাবে? এবার যখন কোনো মাথায় কন্টেন্টের আইডিয়া নাই, ভিউজ তো লাগবে তাই না? তাই আজারে একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেল। এই জিনিসটা সুপার শপে তোমরা অনেকেই দেখেছো, এবং এই জিনিসটার ভেতরে কি আছে হয়তো তোমরা অনেকেই জানো না। সো এই জিনিসটার ভেতরে কি আছে আজকের এই ভিডিওতে সেটা আমি তোমাদেরকে জানাবো। এগুলোর ভিতরে কি থাকে এটা আমরা জানি না। বাইরে আমি না হয় সারাদিন কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকি, কন্টেন্ট নিয়ে আমার কাজ, আমি এগুলো সহ্য করি। আপনারা এটা কিভাবে সহ্য করেন ভাই? আমাদের এই হোস্টাফার রীতিমতো নাইট ক্রিম বিক্রেতা, দাঁতের ডাক্তার, সাথে বোনাস হিসাবে তিনি একজন সিঙ্গারও। আচ্ছা, আমি যে ভিডিও বানাচ্ছি বাইরে যে ছাগল ব্যাপাচ্ছে, তুমি এটা থামাইতে পারতেছো না?
আমাদের হোস্ট আফার নিজের রোস্ট হওয়ার মতো কাজ করে যাচ্ছেন। আবার এগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে উনি নিজেই নিজের কনফিডেন্স নিয়ে কথা বলা শুরু করেন। আমার নিজেকে নিয়ে অনেক বেশি কনফিডেন্ট, তোমরা চাইলেও আমার কনফিডেন্স ব্রেক করতে পারবে না। না পারলাম তো কি হয়েছে? যমুনায় সেতু হয়েছে, মহাখালীতে ফ্লাইওভার হয়েছে, পাইলট স্কুল সরকারি হয়েছে। ভিডিওর মধ্যে সিরিয়াস কথাবার্তা বলতেছি, এই সিরিয়াস কথাবার্তার মধ্যে মোশাররফ ভাই আবার এসে ফাজলামি করতেছে। লাতি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব। আর আপনি বড় ভাই মানুষ, আপনি লাতি উস্টা দিতেই পারেন। তবে তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই আপনি একটু আমার অডিয়েন্সকে বলে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর ফেস থেকে দেখলে ফলো করতে। মুই চালু বাদা খাইতেছি, শেষ করে দিলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, ফেস হলে ফলো করেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করেন।